যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এক সপ্তাহের মধ্যে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় দুটি গ্রামে চালানো এই হামলায় অন্তত ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন স্টেট সিকিউরিটির কর্মকর্তা রয়েছেন। এক প্রতিবেদনে সিবিএস নিউজ এই তথ্য জানায়। হিজবুল্লাহ জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে প্রাথমিক প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে কফার সুবার পাহাড়ে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। গত সপ্তাহে দুদেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর ইসরায়েলের বিমান হামলায় ২ ব্যক্তি নিহত হন এবং জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের একটি সামরিক অবস্থানে হামলা চালায়। এরপর ইসরায়েল পাল্টা বেশ কয়েকটি বিমান হামলা চালায়। এতে অন্তত ৯ জন নিহত হন বলে জানায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের দাবি, চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর জবাবে তারা পাল্টা হামলা চালিয়েছে। তবে আইডিএফের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। তারা বলছে, আবার লেবাননে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েলি প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।